নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৫৭তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ৬ই নভেম্বর ১৮৮৪ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তাঁর ঘরটিতে বসে ধর্ম প্রসঙ্গ করছিলেন। অসামান্য পরিবেশ সৃষ্ট হয়েছিল এবং সেখানে আমরা যতটা শুনেছিলাম তার পরের অংশে প্রবেশ করব এবং দেখব আরও কীরকমভাবে প্রসঙ্গ এগোচ্ছে। নতুন ব্যক্তিকে কেন্দ্র করে নতুন প্রসঙ্গের মধ্যে শ্রীরামকৃষ্ণ উপস্থিত হচ্ছেন। প্রবেশ করব আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। যতটা অবধি আমরা শুনেছিলাম তারপরে দেখছি কথামৃতকার মাস্টার মহাশয় লিখছেন, ঠাকুর একটু চুপ করিলেন ও মহিমাদি ভক্তদের দেখিতেছেন। মহিমাদি ভক্ত মানে শ্রীযুক্ত মহিমাচরণ চক্রবর্তী প্রমুখ ভক্তরা। এই মহিমা বাবু তিনি বেদান্ত চর্চা করেন, শ্রীরামকৃষ্ণের বিশেষ ভক্ত। আমরা দক্ষিণেশ্বরের ঠাকুরের কাছে একাধিকবার তাকে পেয়েছি। সেই মহিমাবাবু ঠাকুরের কাছে তো উপস্থিত হয়েছেন, তাঁরই প্রসঙ্গ বলছেন মাস্টারমশাই, যে তিনি এবং অন্যান্য ভক্তেরা রয়েছেন। মাস্টারমশাই লিখলেন যে ঠাকুর একটু চুপ করিলেন ও মহিমাদি ভক্তদের দেখিতেছেন। তারপর লিখছেন, ঠাকুর শুনিয়াছিলেন যে মহিমাচরণ গুরু মানেন না। এইবার ঠাকুর আবার কথা কহিতেছেন। মাস্টারমশাই এত সুন্দর যে এর পরে ঠাকুর যেটি বলবেন সেটির প্রেক্ষাপট কি যথাসম্ভব কমে মাস্টারমশাই সেটিকে ব্যক্ত করেছেন, একাধিক জায়গায় সংক্ষেপে প্রকাশ করেছেন। এইখানে বললেন যে ঠাকুর শুনিয়াছিলেন যে মহিমাচরণ গুরু মানেন না। এইবার ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, গুরু বাক্যে বিশ্বাস করা উচিত, গুরুর চরিত্রের দিকে দেখবার দরকার নাই। যদ্যপি আমার গুরু শুঁড়ি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। মহিমাচরণ বাবু যে গুরু মানেন না সেটি সম্ভবত এই কারণে যে তিনি বেদান্ত চর্চা করেন, তো অদ্বৈত বেদান্তের চর্চা, সেইখানে তার হয়তো বোধ হয়েছে যে নিজের প্রচেষ্টার দ্বারাই আত্মস্বরূপকে জ্ঞাত হতে হবে ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ কিন্তু তাকে বলছেন, পথ দেখাচ্ছেন সানন্দে সপ্রেমে, গুরু বাক্যে বিশ্বাস করা উচিত। এই যে গুরু বাক্যে বিশ্বাস করতে অসুবিধে কি? যার গুরুকরণ হয়েছে তার গুরু বাক্যে কেন বিশ্বাস হবে না? সেখানে সম্ভাব্য কারণগুলির মধ্যে একটি উল্লেখ করছেন তিনি। বিভিন্ন ধরনের মানুষ তো গুরু হতে পারেন বা হন, সবসময় যে সন্ন্যাসী গুরু হবেন তাই নয়, গৃহস্থ হতে পারেন, গৃহস্থের মধ্যেও নানান রকম থাকতে পারে। শ্রীরামকৃষ্ণ বলছেন গুরুর চরিত্রের দিকে দেখবার দরকার নাই। যদ্যপি আমার গুরু শুঁড়ি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। এই যে চরিত্রের দিকে দেখবার দরকার নাই, এটি শ্রীরামকৃষ্ণ বুঝিয়েছেন একাধিকবার, যে জানতে হবে, বিশ্বাস করতে হবে গভীরভাবে যে গুরুই সচ্চিদানন্দ রূপে এসে উপদেশ দিচ্ছেন, পথ দেখাচ্ছেন। সুতরাং যার জীবনে যাকে গুরু বলে লাভ হয়েছে, যেভাবেই হোক, সেই তাকে অবলম্বন করে চলতে হবে এবং সচ্চিদানন্দ ওই রূপে আবির্ভূত হয়েছেন এইটি বিশ্বাস করে যদি কেউ এগোয় তাহলে তার পরম প্রাপ্তি হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে যদি সেই ব্যক্তির মধ্যে সত্যিই কিছু সীমাবদ্ধতা থাকে, সত্যি দূষণীয় কিছু যদি থাকে,
ঠাকুর শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন, এটি ভারতবর্ষের গুরু পরম্পরার নব উচ্চারণ, যে যিনি গুরু লাভ করেছেন, গুরুকে প্রাপ্ত হয়েছেন, তিনি যেন অত রকম না ভেবে অনুসরণ করেন। তাহলে এই যে অনুসরণ করছেন, তিনি ভেবে নিচ্ছেন যে সচ্চিদানন্দ এই রূপে এসেছেন। এর পাশাপাশি উদাহরণ হচ্ছে পিতামাতার প্রতি যে সম্পর্ক, পিতৃদেব ভব মাতৃদেব ভব। এবার পিতামাতা তারাও তো দুজন সামাজিক চরিত্র, তো তাদের কোনো সীমাবদ্ধতা নেই। উত্তর হচ্ছে যে সেটা একটা প্রসঙ্গ। কে বলছে যে নেই? একটা প্রসঙ্গ। কিন্তু পুত্র বা কন্যা যদি তাদেরকে দেব দেবীর মতো করে দেখেন, তাহলে পুত্র বা কন্যার যে অশেষ কল্যাণ হবে তাতে কোনো সন্দেহ নেই। এই যে ধারণাটি, এটি খুব অপূর্ব। এর মধ্যে অভিনবত্ব আছে, যতই প্রাচীন হোক এর মধ্যে অভিনবত্ব আছে, অ্যান্ড ইট হ্যাজ টু বি ওয়ার্কড আউট বাই ইচ ইন্ডিভিজুয়াল সেপারেটলি। প্রত্যেকেই তার মতো করে এর নির্যাস, এর বাণী, এর তাৎপর্য অনুধাবন করবেন, গ্রহণ করবেন, অনুসরণ করবেন। তো এই পিতামাতাকে যেরকমভাবে দেব দেবী বলে ভাবা এবং সেইভাবে তাদের সেবা করবার কথা বলা হচ্ছে, ঠিক সেই সুরটি মিলে যাবে যখন ভাবা হবে যে গুরুকে সচ্চিদানন্দ বলে ভাবতে হয়, মানতে হয়, অনুসরণ করতে হয়, এইটি যখন বলা হচ্ছে। এবং সেখানে এতটাই যে গুরু যদি খুবই একবারে অন্যরকমের হন, লোকে কত রকম কি বলছে, কিন্তু তথাপি আমার গুরু এই যে বলা হচ্ছে, সেটা ওই জন্যই যে ওই ব্যক্তি ওই রকমভাবে ভাববেন, ভেবে অগ্রসর হবেন। আর বাস্তবিক পিতামাতার সেবার মাধ্যমে, শিক্ষক শিক্ষিকার প্রতি উপযুক্ত শ্রদ্ধার মাধ্যমে মানুষ কোন উচ্চতায় পৌঁছে যায় এবং পৌঁছে গেছে। শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রেও খাটছে যে তিনি কি একবারে সম্পূর্ণাঙ্গ চরিত্র, তাকে কি সবাই দেবতা বলে? এই যে সবাই বলে কিনা, তাহলে এইখানে হলো যে যার গুরু সম্বন্ধে নিজে একজন সচ্চিদানন্দ ভাবছেন, আর একজনের গুরু হয়তো তিনি নন, আর তার ওরকম অত কিছু বড় ভাবনা নেই। তাহলে কে ঠিক কে ভুল? উত্তর হচ্ছে দুজনেই ঠিক হতেই পারে। আরেকজন যখন দেখছেন, তিনি সাধারণ মানুষ হিসেবে দেখছেন, দোষে গুণে মানুষ, লোকে বলে থাকে, সেইভাবে দেখছেন, হলো। কিন্তু এই যার গুরু ইনি, তিনি ওই সচ্চিদানন্দ রূপে দেখলে এর উন্নতি কেউ ঠেকাতে পারবে না। এই যে জায়গাটি, সেই শিক্ষক শিক্ষিকা সম্পর্কেও সেটি খাটে। তো সেটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে পাছে মহিমাচরণ বাবুর মনের মধ্যে ওই ধরনের কিছু বিচার, সন্দেহ, সংশয় উৎপন্ন হয়ে থাকে, তিনি বলছেন যে গুরু বাক্যে বিশ্বাস করা উচিত, গুরুর চরিত্রের দিকে দেখবার দরকার নাই। এইবার কি সুন্দর উদাহরণ দিচ্ছেন, বললেন, একজনের কথা উল্লেখ করে বলছেন যে একজন চণ্ডী ভাগবত শোনাত, সে বললে ঝাড়ু অস্পৃশ্য বটে, কিন্তু স্থানকে শুদ্ধ করে। এই শ্রীরামকৃষ্ণের গল্প বলার ভঙ্গি। একজন বলেছিল বললেই হতো, অথবা শ্রীরামকৃষ্ণই যেন যেন নিজে বলছেন যে ঝাড়ু এরকম এরকম, এটা তো একটা সত্য কথা, তো ঠাকুর নিজে বলছেন সেইভাবে করে বললেই তো হতো। একটু আগেও তো ওরকমভাবে বলছিলেন যে গুরু বাক্যে বিশ্বাস করা উচিত। কিন্তু এখানে বললেন যে একজন চণ্ডী ভাগবত শোনাতো, সে বললে ঝাড়ু অস্পৃশ্য বটে, কিন্তু স্থানকে শুদ্ধ করে। এটা গল্পের ভঙ্গি, যে একজন বলেছেন আর সেই শুদ্ধই বলা হচ্ছে। যে কিরম আরো চরিত্র এসে গেল তো প্রসঙ্গটার মধ্যে, যে চণ্ডী ভাগবত যে শোনাতেন, যিনি শোনাতেন তিনি কি বলছেন, হ্যাঁ 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 কি বলছেন, কৌতূহল তৈরি হবে। এই যে একটা বৈচিত্র্য নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে কৌতূহলকে পুনর্নির্মাণ করা হচ্ছে, এইটা কমিউনিকেশনের দিক থেকে শ্রীরামকৃষ্ণের অপূর্ব শৈলী, হিজ স্টাইল অফ কমিউনিকেশন। তার মধ্যে তিনি বলছেন যে সেই ব্যক্তি কি বলেছে, সে বললে ঝাড়ু অস্পৃশ্য বটে, কিন্তু স্থানকে শুদ্ধ করে। তাহলে সেজন্য ঝাড়ু অস্পৃশ্য ঠিক কিনা আর স্থানকে শুদ্ধ করেছে ঠিক কিনা, দুটোই যুগপৎ ঠিক। সেরকম ব্যক্তির মনকে, ব্যক্তির চিত্তকে শুদ্ধ করছেন গুরু, আর তাকে যিনি কিনা সীমাবদ্ধতার নিরিখে দেখছেন, তিনি দেখছেন। এইবার মাস্টারমশাই লিখছেন, মহিমাচরণ বেদান্ত চর্চা করেন, উদ্দেশ্য ব্রহ্মজ্ঞান, জ্ঞানীর পথ অবলম্বন করিয়াছেন ও সর্বদা বিচার করেন। এই যে মহিমাচরণ বাবু
ব্রহ্মজ্ঞান লাভের উদ্দেশ্যে জ্ঞানীর পথ অবলম্বন করেছেন এবং সবসময় বিচার করছেন, সেই তাঁকে শ্রীরামকৃষ্ণ বলছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি জ্ঞানীর উদ্দেশ্য স্বস্বরূপকে জানা, এরই নাম জ্ঞান, এরই নাম মুক্তি। পরম ব্রহ্ম ইনি নিজের স্বরূপ, আমি আর পরম ব্রহ্ম, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। বললেন যে এরই নাম জ্ঞান, এরই নাম, তা বলছেন যে পরম ব্রহ্ম যিনি, তিনিই হচ্ছেন ব্যক্তির স্বরূপ। আমি আর পরম ব্রহ্ম এক, মায়ার দরুন জানতে দেয় না। তাহলে জ্ঞান পথে এইসব আছে যে এইটি স্থির সিদ্ধান্ত যে ব্যক্তি নাম রূপ যে নানান রকমের রয়েছে ওগুলি সত্য নয়, ওগুলো আপাত দৃশ্যমান সত্য, অর্থাৎ আপাতভাবে সত্য, কিন্তু চূড়ান্ত বিচারে ওগুলি সত্য নয়, এবং প্রত্যেকেই সেই পরম ব্রহ্মের সঙ্গে একাত্ম, পরম ব্রহ্মের সঙ্গে অভিন্ন। এইসব কথা শ্রীরামকৃষ্ণ বলছেন এবং বললেন মায়ার দরুন জানতে দেয় না। ঘটনা হচ্ছে যে যখন এগুলি বলছেন তখন এগুলো কি অজানা? আমরা আগেই স্মরণ করছিলাম যে এগুলো তো অজানা নয়, তাহলে কি হলো? এখন জানা জিনিসই কেউ বলছেন সে তো হতেই পারে, ভুরি ভুরি দৃষ্টান্ত আছে, কিন্তু এখানে তা নয়। শুধু তাই নয়, জানা জিনিস তো বটেই, আবার শ্রীরামকৃষ্ণ যখন বলছেন সেটি তো বোধের গভীর থেকে উঠে আসছে। সেই জন্য যখনই কেউ এরকম শুনেছেন বেদান্তের উক্তি, তখনই তাদের মনে হয়েছে যে এর মধ্যে দিয়ে নতুন কিছু পাচ্ছি, প্রথমবারের জন্য কিছু পাচ্ছি, অজানা অব্যাখ্যাত কিছু পাচ্ছি, যেটা আগে বুঝতে পারিনি সেরকম পাচ্ছি। বহু জনের এরকম অভিজ্ঞতা হয়েছে। কেউ কেউ বলেছেন যে শ্রীরামকৃষ্ণ যখন বেদান্তের কোনো কথা বলেছেন, বিশেষ করে অদ্বৈত বেদান্তের প্রসঙ্গে এসেছে, যে সামান্য পরিচিত কথা বলেছেন, কিন্তু মনে হয়েছে যেন চোখের সামনে থেকে একটা পর্দা সরে গেল, অর্থাৎ ওই উক্তির যে সুগভীর নিহিতার্থ সেটি মুহূর্তের মধ্যে মূর্ত হয়ে উঠেছে। অথচ কথাগুলি সকলেই জানে, যারা ওইসব চর্চা করছে, প্রথম দিকেই তারা ওইগুলো শোনে। এটি কখন হচ্ছে? এটি হচ্ছে যে যখন যিনি বস্তু প্রাপ্ত হয়েছেন, ইংলিশে অনেক সময় বলা হয় রিয়েলাইজড সোল, তিনি যখন ওই প্রসঙ্গ বলছেন তখন সেটি শুধু উচ্চারিত বাক্য নয়, শুধু বর্ণ সমষ্টি নয়, তার যে সত্য, সেই সত্যটিকে বহন করে সানন্দে সেটি উৎসারিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণ যখন বলেন তখন আমরা অনুমান করতে পারি, এবং সঙ্গত কারণেই, যে এগুলি শুধু বাংলা উচ্চারণ নয়, কতগুলি শব্দের উচ্চারণ নয়, এগুলি সত্যের বহিঃপ্রকাশ শ্রীরামকৃষ্ণের মাধ্যমে খুব সঞ্জীবিত ভঙ্গিতে। জ্ঞানীর উদ্দেশ্য স্বস্বরূপকে জানা, এরই নাম জ্ঞান, এরই নাম মুক্তি। পরম ব্রহ্ম ইনি নিজের স্বরূপ, আমি আর পরম ব্রহ্ম এক, মায়ার দরুন জানতে দেয় না। এইটি শ্রীরামকৃষ্ণ বললেন। এইবারে একটু আগে আমরা দেখলাম যে তিনি একজন চরিত্রকে নিয়ে এসছেন, নিয়ে এসে বলেছেন যে সে এরকম বললে। এইখানেও দেখবো যে আরেকজন চরিত্রকে নিয়ে এসে ঠাকুর তাকে কি বলেছেন সেটি বলছেন, খুব পরিচিত চরিত্র। হরিশকে বললুম আর কিছু নয়, সোনার উপর ঝোড়া কতক মাটি পড়েছে, সেই মাটি ফেলে দেওয়া। সোনার উপর ঝোড়া কতক মাটি পড়েছে, ওই ঝুরঝুরে মাটি পড়েছে, সুন্দর উদাহরণ। আর বললেন হরিশকে বললুম, ঠাকুরের ভক্ত, এই তাঁর নামটা নিয়ে এলেন। ওই আবারও কৌতূহল সৃষ্টি হচ্ছে যে আচ্ছা হরিশকে, তাকে কেউ হয়তো চেনেন, কেউ চেনেন না, সকলেই হয়তো চেনেন, কিন্তু ও হরিশকে বলেছেন, আচ্ছা 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 কি 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 যেন প্রসঙ্গ, এই কৌতূহল পুনর্জাগ্রত করছেন। তা বলছেন যে হরিশকে বললুম আর কিছু নয়, সোনার উপর ঝোড়া কতক মাটি পড়েছে, সেই মাটি ফেলে দেওয়া। তাহলে ঝুরঝুরে মাটি, সেটা সোনার উপরে পড়েছে, সেই মাটিটা ফেলে দেওয়া। তেমনি আত্মবস্তু যে সেই পরম ব্রহ্ম, এই উপলব্ধির পথে কিছু ওই মায়ার জন্য কিছু আবরণ পড়েছে, কিছু বিক্ষেপ এসছে, সেইগুলিকে সরিয়ে দিলেই সেই সত্য স্বরূপের উপলব্ধি হবে। এর মধ্যে রয়েছে সোনা এবং ঝুড়ো মাটি। তাহলে সোনা, তার মূল্য নতুন করে বোঝাতে হবে না। ঝুড়ো মাটি, তার মানেও খুব পরিষ্কার
যে ঝুরঝুরে মাটি, অলমোস্ট লাইক পাউডার, অলমোস্ট লাইক ড্রাই পাউডার, একটুখানি ফেলে সরিয়ে দিলেই চলে যাবে, একটুখানি ঘা দিলেই সেটা চলে যাবে। যদি হতো আঠা আঠা মাটি তাহলে অন্যরকমের ছিল, যে সোনার উপরে কেমন ধারা একটা হয়ে আছে। ঝুড়ো মাটি, তার মানে ওই যে আবরণটা পড়েছে ওটা একটু চেষ্টা করলেই চলে যাবে। এই শ্রীরামকৃষ্ণের বেদান্ত এর উচ্চারণ। ঝুড়ো সোনার উপর ঝোড়া কতক মাটি পড়েছে, এই ভঙ্গি আমরা কোথায় পাবো? এর মধ্যে সত্য আছে আর একটা অদ্ভুত আশা ও অনুপ্রেরণার ভঙ্গি রয়েছে, যে ঝোড়া কতক মাটি পড়েছে, তাহলে এই মাটিটাকে সরিয়ে দিলেই হলো। সেই মাটি ফেলে দেওয়া, শ্রীরামকৃষ্ণ বলছেন মাটি ফেলে দিলে কি পাওয়া যাবে? সোনা পাওয়া যাবে। তাহলে হৃদয়ের মধ্যে যে ভাব রয়েছে, ওই সচ্চিদানন্দের সঙ্গে একাত্ম অনুভূতি যেটি হৃদয়ের মধ্যে লুকিয়ে বসে রয়েছে, যেন প্রকাশোন্মুখ অবস্থাতে রয়েছে, সেইটি ওই মাটি ফেলে দিলেই, সংস্কারের মাটি, সেটি ফেলে দিলেই তখন কি হবে? তখন সেই সোনার সাক্ষাৎ পাওয়া যাবে। শ্রীরামকৃষ্ণ এটি বলছেন। তারপর বলছেন, ভক্তেরা আমি রাখে, জ্ঞানীরা রাখে না। স্বস্বরূপে থাকা যায়, কিরূপে স্বস্বরূপে থাকা যায়, ন্যাংটা উপদেশ দিত। মন বুদ্ধিতে লয় করো, বুদ্ধি আত্মাতে লয় করো, তবে স্বস্বরূপে থাকবে। ভক্তেরা আমি রাখে, শ্রীরামকৃষ্ণ বলছেন, জ্ঞানীরা রাখে না। তাহলে ওই যে আমিত্ব বোধ, একটা পৃথক বোধ, ইষ্ট আর ভক্ত, এই পৃথক বোধ ভক্তেরা রাখে। তার মানে যে ভেতর থেকে যদি বিচার একটা উৎপন্ন হবার প্রবণতাও আসে যে সবই এক, তখন ভক্ত সেটা নিতে চায় না, ভক্ত সেই পথে এগোয় না, ভক্ত ওই ভাবনাকে দূরে সরিয়ে রাখে, ভক্ত ওই ভাবনাকে পরিহার করে, করে সে যে আলাদা এইটা রাখে। এই অহং, এই অহং কিসের জন্য? ইজ দিস বোস্টিং? ইজ দিস ইগোটিজম? নো। এটি কি? তাহলে এটি হচ্ছে যে আলাদা রাখছে কেন না, ওই তাকে আস্বাদন করবে বলে, তার সঙ্গে ভাব, তার সঙ্গে সম্পর্ক, তার সঙ্গে অবর্ণনীয় শুদ্ধতম মানবিক ভাবের অনুরূপ মাধুর্য মণ্ডিত সম্পর্ক। মানবীয় ভাব যেমন হয় সেই রকমই দেখতে, কিন্তু টপ টু বটম আপাদমস্তক শুদ্ধতায় মোড়া একটি সম্পর্ক। সেই সম্পর্কের যে আস্বাদন, সেই সম্পর্কের যে আনন্দ, সেই সম্পর্কের যে মাধুর্য চয়ন, সেইটি করবেন বলে ভক্ত নিজের সত্তাটাকে বাঁচিয়ে রাখছেন, আলাদা করে রাখছেন। ভক্তেরা আমি রাখে, জ্ঞানীরা রাখে না। জ্ঞানী ওই আমিত্বটুকুনিকে সমূলে অপসারণ করেন। এক একজনের এক রকম পথ। কেন অপসারণ করছেন? যাতে পরমাত্মার সঙ্গে জীবাত্মার যে স্বাভাবিক মিলন, সেইটিতে উপনীত হতে পারেন। তারপরে নিজের অদ্বৈত সাধনের গুরু শ্রীমৎ তোতাপুরীজি, তাকে শ্রীরামকৃষ্ণ ভালোবেসে শ্রদ্ধা করে যেরকম বলতেন, সেইভাবে তার নাম নিয়ে বলছেন, কি রূপে স্বস্বরূপে থাকা যায়, ন্যাংটা উপদেশ দিত। তিনি নাগা সন্ন্যাসী সম্প্রদায়ের ছিলেন। তার কথা হচ্ছে, মন বুদ্ধিতে লয় করো, বুদ্ধি আত্মাতে লয় করো, তবে স্বস্বরূপে থাকবে। ওই বিভিন্ন অবস্থা, ওপরের দিকে হচ্ছে মন, তারপরে বুদ্ধি, তারপরে আরো আরো, শেষে আত্মা। তাহলে এই যে মনের মধ্যে যেরকম সমস্ত চলছে ভাব রয়েছে বুদ্ধির মধ্যে, বুদ্ধি যেন মনকে দেখছে, এইটি ভাবতে ভাবতে মনের ডু অ্যাওয়ে উইথ মন, মনের ধারণাটা আর থাকবেই না যখন তুমি বুদ্ধিতে গিয়ে উপস্থিত হবে। টিফিন বাক্স, তার উপরে নানান রকমের সব কাভার দেওয়া আছে, এটা দিয়ে একটা দিয়ে মোড়া আছে, তারপরে এটা, তারপরে একটা প্যাকেট, ওইখানে গেট বাঁধা আছে। তাহলে একটা উপরেরটা খুলে ফেলা হলো, খুলে ফেলে ভেতরেরটা পাওয়া গেল, সেখান থেকে খুলে ফেলে আবার ভেতরেরটা, সেখান থেকে খুলে ফেলে টিফিন বাক্স, তারপর খুলে ফেলে সেই রকম আত্মস্বরূপ, তার উপরে বিভিন্ন রকমের কাভার রয়েছে।
সেই কাভারগুলোর মধ্যে একদম ওপরের দিকে হচ্ছে, একেবারে বাইরে হচ্ছে মন, তার নিচে আরো ভেতরে হচ্ছে বুদ্ধি। তাহলে মনকে বুদ্ধিতে লয় করো, মনের অবসান হোক, তুমি বুদ্ধির স্তরে গিয়ে পৌঁছো, বুদ্ধিতে অবস্থান করো, এইভাবে করে করে এগোতে থাকো। তারপর বুদ্ধির স্তর পেরিয়ে পেরিয়ে গিয়ে আত্মাতে, আত্মাতে যখন কেউ অবস্থান করছেন তখন সেটি একেবারে নিশ্চিন্ত, সানন্দ, সাম্য অবস্থা, আর বিচ্যুতি নেই। যে তার জন্য এরকমভাবে করতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, কি রূপে স্বস্বরূপে থাকা যায়, ন্যাংটা উপদেশ দিত, মন বুদ্ধিতে লয় করো, বুদ্ধি আত্মাতে লয় করো, তবে স্বস্বরূপে থাকবে। এটি মহিমাচরণ বাবুর কাছে শ্রীরামকৃষ্ণ বলছেন। তারপরে বলছেন, কিন্তু আমি থাকবেই থাকবে যায় না। যেমন অনন্ত জলরাশি উপরে নিচে সম্মুখে পিছনে ডাইনে বামে জলে পরিপূর্ণ, সেই জলের মধ্যে একটি জলপূর্ণ কুম্ভ আছে। ভিতরে বাহিরে জল, কিন্তু তবুও কুম্ভটি আছে, আমি রূপ কুম্ভ। এইটা শ্রীরামকৃষ্ণের একটা বিশেষ ভাব। আগে যা বলেছেন তারপর বলছেন, কিন্তু আমি থাকবেই থাকবে যায় না। এই অদ্বৈত বেদান্তের পথে হচ্ছে যে আমিত্ব ভাবের সামূহিক পরিসমাপ্তি বা বিনাশ। তাহলে শ্রীরামকৃষ্ণ কেন বলছেন যে কিন্তু আমি থাকবেই থাকবে যায় না? এটার কারণ হচ্ছে যে তিনি বলছেন ওই যে অদ্বৈত বেদান্তের পথ, সেটিকে কলিকালের মানুষ অনুসরণ করতে পারে না। তার দেহ মনের অবস্থাও এরকম নয়। জ্ঞানযোগের পথে যে তীব্রতম ত্যাগের প্রয়োজন, সেখানে নিজের দেহ যে এত প্রিয় বস্তু, সেই দেহকে ত্যাগ, দেহের চিন্তাকে ত্যাগ, দেহ থাকলো আর গেল সেই নিয়ে কিছুমাত্র চিন্তা নয়, এই যে অবস্থা, এইটা কলিকালে মানুষ পেরে ওঠে না। সেই জন্য পেরে ওঠে না বলেই দেহাত্মবুদ্ধি থেকে যায়, একটা আমিত্ব থেকে যায়। এই আমিত্ব মানে সেই গর্ব করা, বড়াই করা, সেই অর্থে নয়, ওগুলো তো চলে যেতেই হবে, কিন্তু তারপরেও একটা স্বাতন্ত্র বোধ, ব্যক্তি স্বাতন্ত্র। ব্যক্তি স্বাতন্ত্র কিভাবে আসে? ওই যে খুব বেশি রকমের যেটা আসে সেটা হচ্ছে শরীর খারাপ হয়ে গেলে। তার আগে পর্যন্ত একরকম, কিন্তু মানুষের এই সাধনা যে যখন শরীর খারাপ হচ্ছে সামান্য, তখন শরীরের দিকে মন খুব বেশি করে যাচ্ছে। আমার শরীর, আমাকে ঠিক করতে হবে, আমাকে কে দেখবে, আমার উপশম হবে কিনা, আমি নিরোগ হব কিনা, এই আমিত্ব বোধ তখন হু করে আসতে আরম্ভ করে। ওইটাতে বাঁধ দিতে পারা কলিকালের মানুষের পক্ষে অসম্ভব, পেরে ওঠে না। শ্রীরামকৃষ্ণ সেটি যে বলেছেন, সেই ভিত্তিতে, সেই পরিপ্রেক্ষিতে এটি বলা, কিন্তু আমি থাকবেই থাকবে যায় না। এই যে আমি থাকবেই থাকবে, এটি তিনি ওই তাঁর যে অদ্বৈত সাধনের গুরু শ্রীমৎ তোতাপুরীজির প্রসঙ্গ উল্লেখ করলেন। তাঁর জীবনে নিজে তো চোখে দেখেছেন যে যিনি ওই অদ্বৈতের শিক্ষা দিলেন, তিনি কিন্তু কিরকম যেন একেবারে অসহায় হয়ে গেলেন, বিভ্রান্ত হয়ে গেলেন যখন শরীর খারাপ হলো, পেটের অসুখ হয়েছে। সে এত তীব্র, তো এত তীব্র অন্য লোকে বলবে, কিন্তু জ্ঞানী তিনি নিজের শরীর আর রাখবেন না এইরকম ভাবলেন, অতিষ্ঠ হয়ে, এবং গঙ্গায় ডুব দিতে গেলেন। ডুবে দেহত্যাগ করবার অভিপ্রায় নিয়ে অগ্রসর হতে হতে দেখলেন যে সে জল আর পাচ্ছেন না যেখানে ডুববেন। and he was an intelligent man. ওর সঙ্গে সঙ্গে মনে হলো যে না, গঙ্গার জল শুকিয়ে গেছে, এতদূর পর্যন্ত আমি এসেছি, তাও এটা হচ্ছে না, সুতরাং এখানে তো একটা শক্তির খেলা আছে, একটা জগৎ ব্যাপ্ত শক্তি, তার একটা ভূমিকা রয়েছে। অদ্বৈত চেতনা সেটি একরকম, আর মায়া শক্তি আর একরকম। এ সব তত্ত্বের মধ্যে আছে এদের ভেদ এবং অভেদের প্রসঙ্গ, কিন্তু শক্তি তো এইখানে, রাইট নাও, হিয়ার ইজ অ্যাট প্লে। এবং আমি বিভ্রান্ত, আমি কনফিউজড। এই যে তার মনে হচ্ছে, তখন তিনি ছুটছেন এবং বলছেন, এ ক্যা দৈবী মায়া, বলে মা কালীর মন্দিরে গিয়ে প্রণিপাত করছেন। শ্রীরামকৃষ্ণ
তখন তরুণ যুবক, তিনি তো নিজের চোখে দেখেছেন যে ওই আমিত্বের জায়গা এসে গেল, এবং দেখো মায়ের কাছে ছুটতে ছুটতে চলে গেল। ও অত বড় জ্ঞানী, এ কেয়া দৈবী মায়া বলে তিনি ছুটছেন। তার শরীর খারাপ হয়েছিল, কিন্তু বোঝা যাচ্ছে যে তাতে মায়ের একটা কৃপা ছিল, এবং সন্তান মায়ের কাছে এসে পুনরায় মিলিত হচ্ছেন। জ্ঞান ভক্তির মধ্যে তারতম্য নেই, পার্থক্য নেই, আর এই দুইয়ের এক অপূর্ব সহাবস্থান হচ্ছে তোতাপুরীজির জীবনে। শ্রীমৎ শঙ্করাচার্য, যিনি বেদান্তের অদ্বৈত ভাষ্য রচনা করছেন, ওই ভাবধারাকে স্থাপন করছেন, নিজের মতো সংঘ স্থাপন করছেন। তিনি দেব দেবী মা গঙ্গার সব স্তোত্র রচনা করেছেন। কি সুন্দর! ভাষ্যের মধ্যে যেমন মস্তিষ্কের ক্ষুরধার প্রকাশ, তেমনি স্তব স্তুতিতে হৃদয়ের সুমধুর সঙ্গীতের মূর্ছনা। এই যে ঘটছে, এ তো রয়েছে। তো শ্রীমৎ শঙ্করাচার্য, শ্রীমৎ তোতাপুরী, এদের জীবন রয়েছে। আর শ্রীরামকৃষ্ণ দ্বিতীয় জনকে চোখের সামনে দেখেছেন। তিনি বলছেন, কিন্তু আমি থাকবেই থাকবে, যায় না। এই যায় না যে বলছেন, এ খুব একটি ওজনদার ঘোষণা, আ ওয়েটি ডিক্লারেশন। সেটি শ্রীরামকৃষ্ণের ধর্ম উপদেশের অন্যতম দিক, এবং তার মধ্যে খুব আধুনিক ব্যঞ্জনা আছে, যেটি প্রায় মৌলিক। বলছেন এই আমি থাকার স্বরূপটিকে বলছেন, এটি শাস্ত্রের উদাহরণ। বলছেন, যেমন অনন্ত জলরাশি উপরে নিচে সম্মুখে পিছনে ডাইনে বামে জলে পরিপূর্ণ, সেই জলের মধ্যে একটি জলপূর্ণ কুম্ভ আছে, একটা কলসি, সেটা জলে ভর্তি, ভিতরে বাহিরে জল, কিন্তু তবুও কুম্ভটি আছে আমি রূপ কুম্ভ। তাহলে সেই সচ্চিদানন্দ ব্রহ্ম তিনি সর্বত্র বিচরণ করছেন। এই যে আমি রূপ কুম্ভ, কুম্ভটি কি? শরীর। অন্যান্য জীবজন্তু, মানুষ, শরীর। তাহলে এক একটি শরীর, এক একটি কুম্ভ। তাহলে এই তো ভেতরেও জল, বাইরেও জল, সবটাই তো জল। কেউ যদি বলে সবটাই জল, না, ঠিক হলো না। চারিদিকে জল, চারিদিক কি, তুমি 10 দিক বলো, 10 দিকে জল, কিন্তু কুম্ভও তো আছে। ওই কুম্ভটা হচ্ছে আমি। ওই কুম্ভ ভেঙে গেলে কি হয় সে বলা যায় না। শাস্ত্র এরকম বলছেন যে মিশে যায়, তো তখন আর বাক্যের দ্বারা প্রকাশ করা যায় না। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে কিন্তু তবুও কুম্ভটি আছে, অর্থাৎ এই কন্টেনার, দিস ভেসেল কন্টিনিউজ টু রিমেইন। কুম্ভ থেকে যাচ্ছে, আমিত্ব থেকে যাচ্ছে। তাহলে কি এটা দুঃখের? উনি সেইভাবে করে বলেন না। উনি বলেন যে ওই যে আমিত্ব থেকে যাচ্ছে, ওইটিকে ভক্তিপথে ব্যবহার করতে হয় সদর্থক রূপে, এবং সেইখানে ভক্তের আমি কীরকম সেটা শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে বলেন, এবং যুগ প্রয়োজনে সেই উপদেশ প্রদান করেন। কিন্তু সেটি অন্য প্রসঙ্গ। এখানে এই জ্ঞান পথের কথা বলতে বলতে এটা বললেন যে কিন্তু আমি থাকবেই থাকবে, যায় না। তারপরে বলছেন, জ্ঞানীর শরীর যেমন তেমনই থাকে, তবে জ্ঞান আগ্নিতে কামাদি রিপু দগ্ধ হয়ে যায়। ওই যে জ্ঞান পথের যে চর্চা, তাহলে সেইটাতে কি ঘটে কেউ যদি ওই চর্চাটা করেন? তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাতে কামাদি রিপু দগ্ধ হয়ে যায়। জ্ঞান আগ্নি, ওই যে জ্ঞানের যে অগ্নি, তাতে করে যে কাম প্রভৃতি যে রিপু, সেগুলো দগ্ধ হয়ে যায়। আর তার আগে বললেন জ্ঞানীর শরীর যেমন তেমনই থাকে। তাহলে শরীরটা একই রকম রয়েছে, কিন্তু কাম প্রভৃতি রিপুগুলো দগ্ধ হয়ে গেছে। তাহলে এই শরীরটা যে থাকছে, তার মানে শরীরের চিন্তাও থাকছে, আমিত্বের বোধ থাকছে। কামাদি রিপু দগ্ধ হয়ে যাচ্ছে, এটা একটা বিরাট আনন্দের কথা, যিনি ঈশ্বরের পথে বা পরম তত্ত্বের পথে অগ্রসর হচ্ছেন তার ক্ষেত্রে। কিন্তু ওই যে বললেন যে জ্ঞানীর শরীর যেমন তেমনই থাকে। এখন এমনিতে দেখতে গেলে তো অবশ্যই যে শরীরের আবার কি হবে, শরীরও কি জ্বলে পুড়ে যাবে? কামাদি রিপুই তো দগ্ধ হয়ে যাবে। কিন্তু এর অন্য ইঙ্গিত আছে যে শরীর রয়ে গেল মানে শরীরের বোধও রয়ে গেল, সেই অর্থে বলা। বলছেন, কালীবাড়িতে অনেক দিন হলো ঝড় বৃষ্টি হয়ে কালী ঘরে বজ্রপাত হয়েছিল।
আমরা গিয়ে দেখলাম কপাটগুলির কিছু হয় নাই, তবে স্ক্রুগুলির মাথা ভেঙে গিয়েছিল। কপাটগুলি যেন শরীর, কামাদি আসক্তি যেন স্ক্রুগুলি। কি বলা যাবে এই ধরনের উদাহরণ সম্বন্ধে? তো বললেন যে স্ক্রুগুলো স্ক্রু, সেগুলোর মাথা ভেঙে গেছে, কিন্তু দরজাগুলো ঠিকঠাক আছে। তাহলে এই দরজাগুলো ঠিকঠাক আছে, এটা ভালো না মন্দ? এমনিতে ভালো, কিন্তু জ্ঞানীর দিক থেকে খুব গন্ডগোলের। যে ও শরীরটা একই রকম রইল, দেহ বোধ রয়ে গেল, শুধু স্ক্রুগুলোর মাথা ভেঙে গেল, কামাদি রিপু শেষ হয়ে গেল। তাহলে কামাদি রিপু শেষ হয়ে গেল তো ভালো, কিন্তু না, ওই শরীরের বোধ রয়ে গেল। বাট দিস ইজ হোয়াট হ্যাপেন্স, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট। কিরকম ব্যাপার যে কালীবাড়িতে কালীঘরে বজ্রপাত হয়েছিল, বাজ পড়েছিল, আমরা গিয়ে দেখলাম। আমরা মানে আমি গিয়ে দেখলাম, সেই অর্থেও হতে পারে। শ্রীরামকৃষ্ণ খুব বেশি আমি বলতেন না, কচিত কদাচিৎ বলতেন, তো সেই অর্থে হতে পারে। আবার অনেকে গিয়ে দেখেছেন, এটাই তো সম্ভব যে বাজ পড়েছে, তারপরে অনেকে গিয়ে দেখেছেন হয়তো। আমরা গিয়ে দেখলাম কপাটগুলির কিছু হয় নাই, তবে স্ক্রুগুলির মাথা ভেঙে গিয়েছিল। এইবার বাজ পড়ছে যখন, তখন বিশাল জোর আওয়াজ তো। আর আমরা যদি ভাবি সেকালের দক্ষিণেশ্বর, এটি অনেক আগেকার ঘটনা, শ্রীরামকৃষ্ণ এইখানে বর্ণনা করছেন, তাহলে সেই সময় বাজ পড়ছে মানে তো একটা সাংঘাতিক রকমের আওয়াজ হবে, আর আলোর ঝলকানি হয়েছে, সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিবেশ কিছুক্ষণের জন্য তৈরি হয়েছে। তো ভয় লেগে যায় তো অনেকে, অত জোর আওয়াজ। তারপর সবাই গিয়ে দেখতে গেছে যে কি ক্ষতি হয়েছে, কি ক্ষতি হয়েছে। তখন দেখছি এরকম এরকম অবস্থা। এইবারে কিরকম অবস্থা, না বড় কিছু ক্ষতি হয়নি, ওই দেখো স্ক্রুগুলোর মাথা ভেঙে গেছে। আচ্ছা, তাহলে দরজাটা, না দরজা ঠিক আছে, ওই দেখো স্ক্রুগুলোর মাথা ভেঙে গেছে। এই যখন কেউ দেখবেন, ধরা যাক বয়স্ক মানুষরাই দেখছেন, মন্দিরে যারা রয়েছেন বিভিন্ন ভূমিকায়, তখন তো তাদের ওই দিকে মন পড়ে থাকবে। শ্রীরামকৃষ্ণ ওটাকে তুলনায় আনছেন যে দেহটা দেহের মতো রয়ে গেছে, কামাদি রিপু ধ্বংস হয়ে গেছে। এই সারাক্ষণ ওই ভাবের মধ্যে না থাকলে ওই জায়গা থেকে এখানে পৌঁছানো যায় না। এবং তাও কি বজ্রপাতের পরে, যখন একটা এখনকার ভাষায় বলতে গেলে ট্রমাটাইজিং একটা এক্সপিরিয়েন্স, যেটা ভয়ঙ্কর, নাড়িয়ে দেওয়া, কাঁপিয়ে দেওয়ার মতো, একটা ভয় পাইয়ে দেওয়ার মতো অভিজ্ঞতা। কিসের কি, কাকে কে ভয় পাওয়াবে? তিনি মায়ের কোলে রয়েছেন আর ঈশ্বরীয় ভাবে সারাক্ষণ সম্পৃক্ত হয়ে রয়েছেন, সেই জন্য ওইটা দেখে ওর সঙ্গে এইটাকে রিলেট করছেন। তখন করেছেন না পরে করেছেন? পরে যদি করে থাকেন, পরে করলেও ওই মুহূর্তের ইমপ্রেশনটা তো সাধারণত মানুষের মনের মধ্যে থাকে, যে সবাই মিলে গিয়ে কি দেখলেন, তাহলে ওই বাজটা পড়েছে, তারপর অনেক সময় লোকে বলে না যে এইখানটা ছুঁয়ে বোধহয় বেরিয়ে গেছে, এ হয়েছে হয়েছে। কিন্তু যদি পরেও করে থাকেন, তাহলেও এটার চট করে কি হয় যে ওর সঙ্গে এই জ্ঞানীর আমিত্বের প্রসঙ্গকে তুলনা করা। শ্রীরামকৃষ্ণ এইসব প্রসঙ্গ ছাড়া শ্বাস নিতে পারেন না, ব্রিথ করতে পারেন না, এটাই তার স্বভাব। এবং তারপরেই এই যতটা আমরা শুনলাম, এরপরেই আবার এই প্রসঙ্গ আসছে। বলছেন শ্রীরামকৃষ্ণ, জ্ঞানী কেবল ঈশ্বরের কথা ভালোবাসে, বিষয়ের কথা হলে তার বড় কষ্ট হয়। তো এই যে বললেন এখানে, জ্ঞানী কেবল ঈশ্বরের কথা ভালোবাসে, বিষয়ের কথা হলে তার বড় কষ্ট হয়, এইখানে একটুখানি জেনারেলাইজ করে নিয়ে এসেছেন যে কিনা ঈশ্বরের দিকে এগিয়েছে তারই প্রসঙ্গ বলছেন, যে যার কিছুটাও জ্ঞানের উন্মেষ হয়েছে, জ্ঞানের সঞ্চার হয়েছে, জ্ঞানের অভিজ্ঞতা হয়েছে, তার কি হচ্ছে, সে ঈশ্বরের কথা ভালোবাসে, বিষয়ের কথা হলে তার বড় কষ্ট হয়। শ্রীরামকৃষ্ণ জ্ঞানী না ভক্ত, এটা তো কোনো মানে নেই, তার মধ্যে সমস্ত ভাবের সমাহার। সেই তিনি স্বাভাবিকভাবেই কি হয়েছে, যে ওই মন্দিরের কপাট, স্ক্রু, এই সবগুলো দেখে তার সঙ্গে ওইটাকে সংযুক্ত করে দিয়েছেন। বলছেন, জ্ঞানী কেবল ঈশ্বরের কথা ভালোবাসে, বিষয়ের কথা হলে তার বড় কষ্ট হয়। কি মরমী উচ্চারণ, কি সত্য উচ্চারণ, এবং কিরকম মার্গদর্শক উচ্চারণ, যেটি কিনা মার্গদর্শন করাচ্ছে যে এই রকম হয় মনের অবস্থা, এবং তখন বিষয়ের কথা হলে তার বড় কষ্ট হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি ওই কুঠিবাড়ির ছাদে উঠে যেতেন, যখন এই ত্যাগী সন্তানেরা আসতে আরম্ভ করেননি, তখন জগন্মাতার উপরে অভিমান করেই প্রায় তিনি
কুঠিবাড়ির ছাদে উঠতেন দিনান্তে, উঠে ওই পূব দিকে ফটকের দিকে তাকিয়ে বলতেন যে বিষয়ী লোকের সঙ্গে কথা বলে আমার গলা জ্বলে যাচ্ছে, ওরে তোরা কে কোথায় আছিস, আয়। অর্থাৎ আরো একটা দিন চলে গেল, সে আসছে না কেন। তো এখানে বললেন বিষয়ের কথা হলে তার বড় কষ্ট হয়। তারপর বিষয়ী লোকের কথা বলছেন, কিন্তু সেটাও দুঃখের সঙ্গে বলছেন বিষয়ীরা আলাদা লোক, তাদের অবিদ্যা পাগড়ি খসে না, তাই ফিরে ঘুরে ওই বিষয়ের কথা এনে ফেলে। তা বললেন যে এই বিষয়ী হচ্ছে যে যাদের অবিদ্যা যায় না এবং ঘুরে ফিরে ওই বিষয়ের কথা এনে ফেলে। একটা অদ্ভুত শব্দ ব্যবহার করলেন, বললেন তাদের অবিদ্যা পাগড়ি খসে না। এই যে অবিদ্যা পাগড়ি খসে না, এটা চমৎকার। যে ওই মাথায় একটা কিরণ, দেখো একটা 3 মণি পাগড়ি পরে বসে আছে। এখন ধরা যাক কেউ নাটকে অভিনয় করেছেন বা যাত্রায় অভিনয় করেছেন, বিশাল একটা পাগড়ি, তারপরে বেশ পাগড়িটা পরে বের হচ্ছিল, মন্দ দেখাচ্ছিল না, ভালোই দেখাচ্ছিল। ওমা, তারপরে অভিনয় শেষ হয়ে গেছে, বাড়ি যাচ্ছে, পাগড়ি পরে যাচ্ছে। বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে খেতে বসবে, খোল না সে পাগড়ি পরে বসে খেতে, এ তো মহা মুশকিল। তাদের অবিদ্যা পাগড়ি খসে না, মানে ওইখানেও যে বাড়িতে গিয়েও পাগড়ি খোলেনি, এটা তো খুব ইররেগুলার ব্যাপার, এটা বিকট ব্যাপার। তেমনি অবিদ্যার যে পাগড়ি সে খসছে না, ওইটি মাথায় নিয়ে কর্মস্থলেও যাচ্ছে, বাড়িতেও থাকছে, খাচ্ছে, শুচ্ছে, সব সময় অবিদ্যা পাগড়ি পরে আছে। কিরকম বিকট এবং কিরকম দুর্ভাগ্যজনক বলো। তাই ঘুরে ফিরে ওই বিষয়ের কথা এনে ফেলে। তারপর বলছেন বেদেতে সপ্তভূমির কথা আছে, পঞ্চম ভূমিতে যখন জ্ঞানী উঠে তখন ঈশ্বর কথা বই শুনতেও পারে না আর বলতেও পারে না, তখন তার মুখ থেকে কেবল জ্ঞান উপদেশ বেরোয়। পঞ্চম ভূমি শ্রীরামকৃষ্ণ অন্যত্র বর্ণনা করেছেন যে সেটি হচ্ছে কণ্ঠ। এখানে বললেন যে বেদেতে সপ্তভূমির কথা আছে, পঞ্চম ভূমিতে যখন জ্ঞানী উঠে, তার মানে ওইখানে যখন তার মন নিবিষ্ট থাকে, ওইখানে মনোনিবেশ করে যিনি পরম তত্ত্বের চিন্তা করেন, সেই যে জায়গাটিতে, সেই যে স্থানটিতে মন নিবিষ্ট থাকে। আবার এটিকে তন্ত্রের দিক থেকেও ব্যাখ্যা করা আছে যে কুণ্ডলিনী শক্তি মূলাধার থেকে জাগ্রতা হয়ে যখন কণ্ঠে অবস্থান করছেন, তখন সেটি হচ্ছে ওই পঞ্চম ভূমিতে অবস্থান। যেভাবেই ভাবা হোক, মূলাধার থেকে উদ্গত, মূলাধার থেকে নিষ্ক্রান্ত কুণ্ডলিনী শক্তি অথবা নিজের মনের ওইখানে অবস্থান, যেভাবেই ভাবা যাক, পঞ্চম ভূমিতে যখন, তখন কি হলো, পঞ্চম ভূমিতে যখন জ্ঞানী উঠে তখন ঈশ্বর কথা বই শুনতেও পারে না আর বলতেও পারে না। এই সমস্ত প্রসঙ্গ মহিমাচরণ বাবুর সঙ্গে হচ্ছে, যে তখন ঈশ্বর কথা ছাড়া কি হচ্ছে, শুনতেও পারে না আর বলতেও পারে না। কেন শুনতে পারবে না কেন? কষ্ট হচ্ছে। বলতে পারে না কেন? কষ্ট হচ্ছে। তুমি যদি তার সঙ্গে গিয়ে হাবর জাবর হাবি জাবি নানান রকম কথা বলো, তার ভেতরে ভেতরে খুব কষ্ট হবে, খুব কষ্ট হবে। এরকম তো হয় তো, যিনি যেটার মধ্যে রয়েছেন সেটা ছাড়া অন্য কিছু হলে সে উসফুস করতে থাকে। এমনি বিষয়ী মানুষ যেমন, যে বিষয় নিয়ে তিনি হয়তো মগ্ন হয়ে রয়েছেন, সেটা ছাড়া যদি অন্য কেউ কিছু বলে তখন তার ভালো লাগে না, যে যেটা নিয়ে রয়েছে। আর যিনি কেউ বলে যে এই কথাটা শোনো বা এটা সম্পর্কে আপনার কি মত, এই ভাবি যাবি আলোচনা হচ্ছে, তার সেই ব্যক্তি তখন কথা সেই সব কথা শুনতেও পারছেন না আর সেসব কথা বলতেও পারছেন না। এই অবস্থাটি হয়। তা বলছেন যে তখন তার মুখ থেকে কেবল জ্ঞান উপদেশ বেরোয়। এই যে জ্ঞান উপদেশ মানে এটা হচ্ছে কোনো, দিস ইজ নট অর্ডিনারি টিচিং এমনিতে অর্ডিনারি নয়, কিন্তু তবু যে আমি তোমাকে বোঝাচ্ছি তুমি বোঝো, অথবা একটা দায়িত্ব বোধে অথবা বেতনের খাতিরে, ওই রকম নয়। এটি হচ্ছে ভেতর থেকে ওই কথাগুলোই উঠছে, সেইগুলোই জ্ঞানের কথা, সেগুলোই উপদেশের কথা। কিন্তু এটা কোনো ইম্পোজড ইনস্ট্রাকশন নয়। তিনি ঈশ্বরীয় প্রসঙ্গ ছাড়া থাকতে পারেন না। তিনি ওটা যখন বলছেন, মানুষজন তার পদপ্রান্তে মাথা নত করে গ্রহণ করছেন যে এই তো ঈশ্বরীয় বাণী। তাহলে বাক্য বাণীতে রূপান্তরিত হয়ে যাচ্ছে তার নিজস্ব গুণে।
জ্ঞানী, শ্রীরামকৃষ্ণ বলছেন মানে জ্ঞানী ভক্ত, অগ্রণী জ্ঞানী অগ্রণী ভক্ত, সেই অর্থে বলছেন যে জ্ঞানীর কি হয়, তখন তার মুখ থেকে কেবল জ্ঞান উপদেশ বেরোয়। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এইটি হতেই মাস্টারমশাই লিখছেন এই সমস্ত কথায় শ্রীরামকৃষ্ণ কি নিজের অবস্থা বর্ণনা করিতেছেন? এই মাস্টারমশাইয়ের এটা মনে হচ্ছে, এবং তিনি নিজেই যে সংযোজনটি করছেন, এই মন্তব্যটি করছেন, এতে ভক্তদের কত সুবিধে। যারা পড়ছেন ভাবছেন যে ঠাকুর নিজের কথাই ইঙ্গিত করছেন, কিন্তু মাস্টারমশাই খুব যেন যুক্তি মেনে চলছেন, সেই ভঙ্গিতে বলছেন। অর্থাৎ তার যেন ইচ্ছে করছে বলতে যে ঠাকুর নিজের অবস্থাই বর্ণনা করছেন, কিন্তু উনি কি করে সেটা ডেফিনেটলি পাঠক পাঠিকার সামনে রাখবেন, তাই বললেন যে এই সমস্ত কথায় শ্রীরামকৃষ্ণ কি নিজের অবস্থা বর্ণনা করিতেছেন। তারপর লিখছেন, ঠাকুর আবার বলিতেছেন, বেদে আছে সচ্চিদানন্দ ব্রহ্ম, ব্রহ্ম একও নয় দুইও নয়, এক দুয়ের মধ্যে, অস্তিও বলা যায় না নাস্তিও বলা যায় না, তবে অস্তি নাস্তির মধ্যে। এও তার প্রায় মৌলিক নব প্রাণে সঞ্জীবিত উচ্চারণ। বললেন যে বেদে আছে, মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর আবার বলিতেছেন, বেদে আছে সচ্চিদানন্দ ব্রহ্ম। এই যে সচ্চিদানন্দ ব্রহ্ম, এর স্বরূপ তো অনেকভাবে বেদ উপনিষদে বর্ণিত আছে। এবারে বলছেন যে ব্রহ্ম একও নয় দুইও নয়। এই যে এইটি শ্রীরামকৃষ্ণের মৌলিক উচ্চারণ, এবং বললেন এক দুয়ের মধ্যে। এই ব্রহ্ম একও নয় দুইয়ের নয়, এটা অদ্বৈতের দিক থেকে কিরকম ভাবে দেখা হয় যে ব্রহ্ম এবং মায়া উপহিত ব্রহ্ম ঈশ্বর। তাহলে জগৎ ব্যাপার যখন, তখন ঈশ্বরকে মনে পড়ছে, আর সেইটি যখন ছাড়িয়ে যাচ্ছ, নাম রূপের এলাকা ছাড়িয়ে যাচ্ছ, এই সমস্তকে মায়া বলে দৃঢ়ভাবে তোমার কাছে প্রতীত হয়েছে, তখন এক বই আর কেউ নয়। তাহলে তিনি এক, আর কখনো কখনো দুই দেখাচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন ব্রহ্ম একও নয় দুইও নয়, এক দুয়ের মধ্যে। এই এক দুয়ের মধ্যে এটি একটি অভূতপূর্ব অপূর্ব উচ্চারণ। শ্রীরামকৃষ্ণই নিজে বলছেন যে এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। এই তিনি বললেন, অস্তিও বলা যায় না নাস্তিও বলা যায় না, যে তিনি আছেন এরকমও বলা যায় না, তিনি নেই এরকমও বলা যায় না, তবে অস্তি নাস্তির মধ্যে। আমরা সংস্কৃতে এরকম বলি অস্তি, বাংলায় হচ্ছে অস্তি নাস্তির মধ্যে। এই যে অস্তি নাস্তির মধ্যে ব্রহ্মের স্বরূপ, যে তিনি আছেন কি নেই, এই দুটির মধ্যে এইখানে শ্রীরামকৃষ্ণ এক অপূর্ব সম্ভাবনার মেঘের রাজত্বে আমাদের নিয়ে যাচ্ছেন। A cloud of absolute divine possibilities. এই যে ক্লাউডটা, এইটাতে মন খারাপ হয় না। এমনিতে মেঘ বললে অনেক সময় লোকের মন খারাপ হয়ে যায়, আকাশে মেঘ, কিন্তু এই ক্লাউড, এটা খুব চমৎকার। দিস ইজ আ স্পিরিচুয়াল ক্লাউড জেনারেটেড বাই শ্রীরামকৃষ্ণ। এই ক্লাউডটার মধ্য দিয়ে সত্যের দর্শন, এবং সেই সত্য যে অদ্বৈত সত্য, তাই বা কি করে বলা যাবে? শ্রীরামকৃষ্ণ বলছেন তো যে তিনি এক আর দুয়ের মধ্যে, ওটি সিদ্ধান্ত বাক্যের মতো করে বলা যে এক দুয়ের মধ্যে। এইখানে ওই মেঘটাতে নিয়ে আসতে চাইছেন। তা মেঘ সৃষ্টি করা কেন আবার? এমনি দেখলেই তো হয়। এমনিতে মানুষ যেটা দেখে ভুল দেখে, যে সে নানান রকমের ভাবছে, কিন্তু যখন আধ্যাত্মিকতার রাজত্বে যথাযথভাবে অগ্রসর হচ্ছে, শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে তখন এই মেঘটা একটা পর্যায়ে আসবে, যে তিনি আছেন কি নেই, এই রকম একটা মনের মধ্যে ভাব তৈরি হচ্ছে। এটা যিনি প্রবর্তক, যিনি সবে এগোচ্ছেন, তার থেকে অনেক ওপরে। তাহলে প্রবর্তকের মনে হবে সব দিনের মতো, দিনের আলোর মতো পরিষ্কার। এই জগৎ নাচছে গাইছে, কত রঙ্গ ফুর্তি আছে, আবার দুঃখ টুক্ষ আছে, তো পরিষ্কার দেখা যাচ্ছে। মেঘ নেই, ওই মেঘ না থাকাটা কাম্য নয়। তো এবারে তিনি যখন এগোবেন, তখন যখন সত্য স্বরূপের দিকে ক্রমশ এগোবেন, তখন তার মনে হবে যে
ওই স্বরূপ কীরকম ঠিক বুঝতে পারা যাচ্ছে না, তার মানে হি ইজ নিয়ারিং দ্য রিয়ালিটি, হি অর শি। ব্রহ্মের স্বরূপ বলা হয়েছে অবাং মনস গোচরম, তিনি মন বুদ্ধির অগোচর। তাহলে এই মন বুদ্ধির মধ্যেই ওই মেঘটা তৈরি হচ্ছে, এটা হওয়া মানে মঙ্গল। এবং সেইখানটাতে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন, ওই মেঘের রাজত্বের আধ্যাত্মিকতায় নিয়ে আসছেন। নিয়ে এসে বলছেন ব্রহ্ম একও নয়, দুইও নয়, এক দুয়ের মধ্যে। অস্তিও বলা যায় না, নাস্তিও বলা যায় না, তবে অস্তি নাস্তির মধ্যে। এটি বলা মানেই ওই অপরূপ পরিবেশে নিয়ে আসা পাঠক পাঠিকাকে, ভক্তকে, এবং তাকে খুব করে অনুপ্রাণিত করা যে এর মধ্য দিয়ে দৃষ্টি প্রসারিত করো। যত হৃদয় পবিত্র হবে তত সেই দেখবার চোখ ঠিক ঠিক মতো পাবে। সেই দৃষ্টি প্রসারিত করে এই মেঘের মধ্য দিয়ে অবলোকন করো, এবং তাহলেই জীবন সত্যকে দর্শন করে ধন্য হয়ে যাবে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 702 পৃষ্ঠায়। রয়েছি 6 নভেম্বর 1884 প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে দক্ষিণেশ্বরে। তাঁরই কৃপা সাপেক্ষে আমরা আবারও মিলিত হব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আর আজকের অনুষ্ঠান সমাপন করতে করতে আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণ যেভাবে বলছিলেন, সেখানে তিনি গুরুবাক্যে বিশ্বাসের কথা বলেছেন এবং বলেছেন জ্ঞানীর স্বরূপের কথা। আর তারপরে বলেছেন যতই জ্ঞান বিচার করা হোক আমি থাকেই, এবং বলেছেন যে জ্ঞানীর বা অগ্রগণ্য জ্ঞানী বা অগ্রগণ্য ভক্তের স্বরূপের কথা, যে তিনি ঈশ্বরীয় প্রসঙ্গেই থাকেন, সেখান থেকে অন্য কোথাও যেতে চান না। আর বললেন যে সেই ব্রহ্মের স্বরূপ তিনি একও নয়, ব্রহ্ম একও নয়, দুইও নয়। এই সমস্ত অনুপম প্রসঙ্গ আমরা শ্রবণ করছিলাম আর ভাবছিলাম ওই অধ্যাত্ম মেঘের কথা যেটি শ্রীরামকৃষ্ণ সৃষ্টি করছেন। আমরা কথামৃত পড়তে পড়তে ওই রকম একটি আবহের মধ্যে, পরিবেশের মধ্যে এসে পড়ছি, যেখানে কিনা মেঘের ছায়া রয়েছে, আবার সেই মেঘের মধ্য দিয়ে দৃষ্টি প্রসারিত করে অনন্ত সত্য, যার অনন্ত ব্যঞ্জনা, সেই সত্যকে দর্শনেরও প্রতিশ্রুতি রয়েছে, সম্ভাবনা রয়েছে। কথামৃতের মধ্য দিয়ে সেই যে সত্যের আভাস, তাকে আমরা প্রণাম করি, যার অপর নাম ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।